আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে। তো ভালো লাগার সাথে নিয়ে ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। আজকে সকালের নাস্তার পর্বটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো নাস্তা করা হয়ে গিয়েছে। তো দুপুরের রান্না থেকেই আজকের ব্লগটি শুরু করেছি। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করতেছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এখন আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এখন মোটামুটি 11:30 বাজে। তো আমার কালকে থেকে প্ল্যানিং ছিল যে আমার রান্নাঘরের আমি চিমনিটা ক্লিন করব। সেই জন্যে সকালেই উঠে আমি অনেক কিছু কাজ অফ ক্যামেরাতে করে ফেলেছি। সকালের নাস্তাও অফ ক্যামেরাতে করে ফেলেছি, রান্নাও আমি অফ ক্যামেরাতে করলাম, কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আমি এখন আমার চিমনিটা ক্লিন করব। তো দেখা যাক কতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন আমি চিমনিটা ক্লিন করব। তো চিমনির নিচে একটা ঢাকনা থাকে। আমি প্রথমে ঢাকনাটা খুলে নিলাম। এটা খুব সহজেই খোলা যায়। তো যাই হোক, প্রথমে খুলে নিয়ে আমি এত তেল চিটচিটে হয়েছে সেটা আর কি বলবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি সেটা গরম পানি দিয়ে আর ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর আমার চিমনিটার উপরে অবস্থা দেখেন। গত 1 বছর ধরে আমি কিন্তু এটা ক্লিন করি নাই। তো প্রত্যেকটা দিনই চিন্তা করি যে আজ ক্লিন করব, কাল ক্লিন করব, এভাবে করে করে একটা বছর পার হয়ে গিয়েছে। তো আমার মেয়ে জন্ম হওয়ার পর আমি একবার এভাবে ক্লিন করেছিলাম, চিমনিটা লাগানোর মোটামুটি 2 মাস পর। তারপর আর আমি ক্লিন করতে পারি নাই। প্রত্যেক দিন ভাবতে ভাবতেই আমার এতটা দিন পার হয়ে গিয়েছে। তবুও এটা হাত দিতে আমি সাহস পাই নাই যে এতটুকুও সময় আমার হাতে নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের দিনটাতে আমাকে আল্লাহ মিলিয়ে দিয়েছেন আমার এই মাথার উপরের পাহাড়টাকে ক্লিন করার জন্য। তো কি বলবো, আর এত বেশি নোংরা হয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে আমি ভিতরের অংশটাতে হাত দেই নাই, উপরের অংশটাই ক্লিন করে নিচ্ছি। তো উপরের অংশটাই ক্লিন হলেই যথেষ্ট। তো যাই হোক, আমি কিন্তু একটা শরীর ঘষা মাজনগুলো দিয়ে আমি পুরানা একটা মাজন দিয়ে আমি ভালো করে এটা ক্লিন করে নিয়েছি। একটু পানির মধ্যে ভিম বার লিকুইড, তারপর লেবুর রস আর হলো ডিটারজেন্ট পাউডার মিক্স করে নিয়েছি। সেখান থেকে একটু একটু লাগিয়ে লাগিয়ে আমি এইভাবে ভালো করে মুছে নিয়েছি। তারপর হলো আমি সুতি কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু এভাবে চিমনিটা ক্লিন করতে অনেকটাই সময় লেগেছে। তো একটু সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যে হাতে হ্যান্ড গ্লোভসটা পরছি, আপনারা ভাববেন ওখানে আবার কেন প্লাস চিহ্ন লাগিয়ে দিয়েছে। তো এটা আমার পুরানা হ্যান্ড গ্লোভসটা ছিল, একটু ফেটে গিয়েছিল। আমি এগুলা কাজ করার জন্য রেখে দিয়েছিলাম। তো আমি এটা সেলো টিপ দিয়ে একটু ফাটাটা লাগিয়ে দিয়েছি যাতে ভিতরে পানি না ঢুকে। তো যাই হোক, আমরা হলো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তাই চাইলেও কোনো বস্তু খুব তাড়াতাড়ি ফেলিয়ে দিতে পারি না। একটা দিয়ে আরেকটা চালানোর চেষ্টা করি। তো আমার প্রিয় আপুরা, আন্টিরা, ভাইয়ারা, তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা আমাকে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার কিন্তু কমেন্টগুলো পড়ে আমার কিন্তু খুব ভালো লাগে। তো গত ভিডিওতে আমাকে পাপি আপি আইডি থেকে পাপি আপু আপু আমাকে সুন্দর একটা কমেন্ট করেছেন। মাশাআল্লাহ আপু, তোমার মেয়ে তোমার সাথে রুটি বানাতে গিয়েছে, তোমার তো ভাগ্য অনেক ভালো। আমার তো সেই ভাগ্যটাও নেই, মেয়েও নেই, আর আমাকে হেল্প করার মতো কেউ নেই। সবকিছু মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তো অসংখ্য ধন্যবাদ পাপি আপু, আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছেন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আপু, দুঃখ করবেন না, আল্লাহ ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে ছেলেরাও কিন্তু কখনো কখনো মাকে অনেক হেল্প করে। আপনার ছেলেদেরকে শিখাবেন
একটু যাতে আপনাকে হেল্প করে, অবশ্যই করবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু খালি চিমনিটা ক্লিন করতে গিয়ে চিমনি শুধু ক্লিন করি নাই, চিমনির সাইডের দেয়ালটা যে ছিল, ওয়াল ছিল, টাইলসগুলো ছিল, আমি সব কিছুই ভালোভাবে ক্লিন করেছি। আমার অনেকটা সময় লেগে গিয়েছে। তারপর এখন রাতের রান্নায় চলে আসলাম। রাতের রান্না করতে এসে আমি চিমনির তলের যে জিনিসটা ছিল, ওটার কি নাম বলে আমি জানি না। তো যাই হোক, ওইটা খুলে ভালো করে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম। ওইটা লাগিয়ে নিলাম। তো এখন রান্না করতে চলে আসলাম। তো আজকে হলো রান্না করব কাঁঠাল দিয়ে, বিফ দিয়ে। তো যাই হোক, আমার শুকনো বিফ ছিল, ওগুলো দিয়ে আমি এখন কাঁঠাল রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম, তেল দিয়েছি, তারপর তেজপাতা দিয়েছি, তারপর হলো এলাচ দিয়েছি, তারপর আমি ওখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব পেস্ট করেছিলাম, ওগুলো দিয়েছি। তারপর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তারপর এখন আমি বিফগুলো দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি বিফগুলো দিয়ে দিলাম, এগুলো আমি ভালো করে কষিয়ে নিব। তারপর আমি কষানোর হওয়ার পর আমি কাঁঠালগুলা দিব। তো যাই হোক, আমার ভিডিওটা যদি কোথায় কোনো অংশে একটুও ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকার চেষ্টা করবেন। আর যদি কোনো ব্লগার আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তো প্রথম যদি আমার ভিডিও দেখেন, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনারা কমেন্ট করলে এতে করে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার চ্যানেলেও আমি কিন্তু চলে যেতে পারবো। তো এর মধ্যে কিন্তু আমি বিফগুলাতে এভরিডে মিট মশলা দিয়ে ফেলেছি। তো এভরিডে মিট মশলা আর এভরিডে গরম মশলা দিলে বিফ কিন্তু অনেক টেস্টি হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। অনেকেই জানেন, তারপরেও আর কি বলে দিলাম। তো যাই হোক, আমার কাছে এখন এভরিডে গরম মশলাটা নাই। তো আমার হাজবেন্ডকে ফোন দিয়েছি, তো ও এখন নিয়ে চলে আসবে। তো যাই হোক, আমি কিন্তু ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। এই তো আমার পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড চলে এসেছে। তো খুব সুন্দর করে এভরিডে গরম মশলাটা দিয়ে নিচ্ছে উপরে। তো এখন আমি ভালো করে আরো নাড়াচাড়া করব, করার পর আমি আর কি পরিমাণ মতো পানি দিব। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসবে, তখন আমি গ্যাসটা অফ করে দিব। তো যাই হোক, আমি কিন্তু রান্নার পরে আর কি আমার শ্বশুর আব্বা কি এনেছে, তো সেগুলো আমি বের করে নিচ্ছি। তো প্রত্যেক দিনেই আমার শ্বশুর আব্বা এভাবে আমাদের জন্য বিকালের নাস্তার জন্য অনেক কিছু নিয়ে আসে। তো কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করি, আর কোনোদিন শেয়ার করা হয় না, সব দিন আর পসিবল হয় না। তো যাই হোক, আমার শ্বশুর আব্বা কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ, উনার মেয়ে নাই, আমাকে কিন্তু মেয়ের মতো খুব বেশি ভালোবাসে। সেই সাথে আমার একজন মেয়ে সন্তান হয়েছে, এতে আরো অনেক বেশি খুশি হয়েছে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় ওনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো যাই হোক, আমি কিন্তু এখন ভিডিওর শেষের পর্যায়ে চলে আসলাম। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটির এই পর্যন্ত যদি দেখে থাকেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।